খুবই ভালো একটা প্রক্রিয়া। আপনি আগে যান এবং আশপাশের যেসব খেলাগুলো হয় সবগুলো আপনার মিডিয়াতে তুলে ধরেন আপনি। আমাদের খুবই প্রিয় একটা চ্যানেল, চ্যানেলটাকে আমরা ভালোবাসি এবং আপনি আরো আগে যান এই বলতে আমি সমাধান জানতে চাই। হ্যালো ইন্ডিয়া, আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত চাঁদপুর গ্রামে। এখানে 34 নম্বর জাতীয় সড়কের পাশে এক বিরাট খেলার ময়দান। এখানে 8 দলের খেলা এবং আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্লিজ ওয়েলকাম। বলছি আপনাদের এখানে এই যে এত বড় একটা খেলা ছেড়েছেন, যেটা ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে ফার্স্ট প্রাইজ কি আছে? ফার্স্ট প্রাইজ আছে 60,000 আর সেকেন্ড প্রাইজ আছে 50,000। তো স্যার, এই যে খেলাটা আপনারা দিয়েছেন এবং কয় তারিখ থেকে কয় তারিখ অবধি? আজকেই শুরু, আজকেই শেষ। তো আজকেই ফাইনাল। তো এই যে এত মানুষের সমাগম, বলা যায় মোটামুটি 50,000 মানুষের সমাগম, এটা কিভাবে আপনারা সম্ভব করেন? আমাদের গ্রামের লোক, মানে আশপাশের গ্রাম, এই আমাদের গ্রাম সবাই খেলা ভক্ত, খেলাকে খুব পছন্দ করে। এই জন্যই মাঠে এত দর্শকের আয়োজন। এই জন্যই আমরা খেলাটা প্রত্যেক বছরই ছাড়ি। তো এই খেলাটা আপনাদের প্রতি বছরের ন্যায় এটা কত বছর ধরে চলছে একটু বলা যাবে? এটা আমাদের 5 বছর চলছে। তো আপনাদের এই খেলাটা ছাড়েন নিশ্চয়ই একটা ক্লাব আছে, যে ক্লাবের নামটা প্লিজ এই বাংলার মানুষের সামনে একটু তুলে ধরুন। আমাদের ক্লাবের নাম হচ্ছে চাঁদপুর অনুশীলন সংঘ। তো এই চাঁদপুর অনুশীলন সংঘ যে ক্লাবের নাম, আমি বিভিন্ন জেলায় জেলায় শুনেছি যে এই ক্লাবের একটা বিরাট নাম আছে। এই ক্লাবের তরফ থেকে আপনারা সামাজিক মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনারা হয়তো অনেক টাকা খরচা করেন, কিন্তু সমাজ সেবা হিসাবে কি করেন আপনারা একটু ক্লাবের তরফ থেকে? ক্লাবের সমাজে সবাইকে, দুস্থ মানুষদেরও উপকার করা হয়। আমাদের যারা একটু গরিব মানুষ আছে তাদেরকে অনেক উপকার করে। আমাদের অনেক ছেলে পেলে আছে, সদস্য যারা আছে তারা সবাই একটু হেল্প করে, সবাইকে হেল্প করে। ভালো, থ্যাংক ইউ। তো আমি আরো কিছু কথা জিজ্ঞেস করব এখানে। বলছি এই যে আপনারা খেলার বিষয় লেখালেখি করছেন, এই যে খেলাটা আপনারা প্রতি বছর দিচ্ছেন, কত টাকার বাজেট? এখানে 5 থেকে 6 লাখ টাকার বাজেট আমাদের। তো এই যে এত মানুষের সমাগম এবং এই যে খেলাটা আপনারা ছাড়ছেন, এটা কি প্রতি বছরই হয়? এটা আমাদের এবছর নয়, প্রত্যেক বছর নয়, আমাদের এই খেলাটা প্রত্যেক বছর ছাড়া হয়। তো আমি একটা কথাই বলবো, আপনারা সামাজিক সমাজ কল্যাণমূলক, এমন অনেক দুস্থ পরিবার আছে, অসহায় ব্যক্তি আছে, অর্থনৈতিক এবং অনেকের মেয়ে বিয়ে দিতে পারে না। আমি শুনেছি আপনাদের এই অনুশীলন সংঘ তরফ থেকে সহায়তা করা হয়, এটা কিভাবে সম্ভব স্যার? এটা আমাদের সম্ভব, এটা আমরা সবাই একতা নিয়ে থাকি এখানে। আমাদের ক্লাবটা একদম চাঁদপুর অনুশীলন সংঘ নাম। আমাদের ক্লাবটার আশেপাশে অনেকের নাম আছে, আমরা একতাবদ্ধ হয়ে সব কাজ করি। তো এই অনুশীলন সংঘের তরফ থেকে এই যে এত বড় একটা খেলার আয়োজন করে, শুনতেই পেলেন, এবং খেলার মাঠটা আমি দেখাবো। এত সুন্দর খেলার মাঠ আপনারা হয়তো আগে কখনো দেখেননি। খেলা চলছে কিন্তু রানিং, এবং প্রচুর দর্শক, তাদের কাছে আমি খেলা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। বলছি দাদা, খেলা দেখছেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ। বলছি দাদা, খেলা দেখছেন? হ্যাঁ, খেলা দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। বলছি কেমন লাগছে? ভালো 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 লাগছে। কোথা থেকে এসেছেন? চমু। আচ্ছা, বলছি সিনিয়র ব্যক্তি বসে আছেন, খেলা দেখতে এসেছেন? জব থেকে। জম্মু থেকে? জব থেকে। তো কি আপনাদের দিকে দল আছে? হ্যাঁ, আছে। আছে? জেতার আশা আছে, আমাদের জিতবে। জেতার আশা আছে? এবং দেখতেই পাচ্ছেন খেলা দেখে কেমন লাগছে? খেলা দেখে ভালো লাগছে, আমাদের টিম করেছে, জিতেছে। তা আমাদের বিক্রমপুর মাঠে ফাইনাল খেলা আছে রবিবারের দিন, আপনি যাবেন? রবিবার? হ্যাঁ, রবিবার। এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি বলে দেন ঠিকানাটা ঠিক করে। সামনে রবিবার বিক্রমপুর খেলার মাঠে ফাইনাল খেলা আছে, চমু ভার্সেস বিক্রমপুর। তা আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে, আপনারা অবশ্যই খেলা দেখতে যাবেন। বিক্রমপুর ক্রিকেট টুর্নামেন্টের খেলা আছে, অবশ্যই আপনাদের কাছে উনি আমন্ত্রণ দিয়ে দিলেন, সবাই আপনারা কিন্তু খেলা দেখতে যাবেন, তাই তো? বিক্রমপুর কি ক্লাব? বিক্রমপুর তরুণ সংঘ। তরুণ সংঘ। অবশ্যই বিক্রমপুর এই ব্যাটটি একটু দেখাবেন। হ্যাঁ, অবশ্যই। এটা দারুণ ব্যাট, কেএস কোম্পানির প্রো ব্যাট। আচ্ছা, কেএস কোম্পানির ব্যাট, এবং ব্যাটের পিছনটা একটু দেখে নেবেন। এরকম ব্যাট কিন্তু আগে কখনো দেখেন। ব্যাটের সাইজটাও দেখতে পারেন। কেএস কোম্পানি এই ব্যাটটার কত দাম নিয়েছিল স্যার? ব্যাট এটা 2200 টাকা নিয়েছে। 2200 টাকা? 2200 টাকা। এই ব্যাটটার দাম 2200 টাকা, এবং ব্যাটের যে পিছনটা কিন্তু ফাঁকা, এরকম ব্যাট কিন্তু অনেকে আগে দেখেননি। অবশ্যই কেএস কোম্পানি প্রো যদি ব্যাট কিনতে চান, এখানে ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন।
থ্যাংক ইউ। এই তুমি খেলা দেখছো? হ্যাঁ আচ্ছা, বলছি খেলা দেখছেন, ভালো লাগছে? এই রোদে পুরে খেলা দেখছেন? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে কাকা? হ্যাঁ ভালো লাগে। এই বিষয়ে আমি এটা বলতে চাই, দাদা শিবশঙ্কর বিশ্বাসের একটাই বক্তব্য, দাদা টাকা পয়সার অভাব নাই, যেহেতু দাদা চাই খেলাটা ছাড়ার পর সব মানুষ উপভোগ করতে পারে। বলছি স্যার, এই যে খেলা হচ্ছে আপনার কি কোনো টিম আছে? হ্যাঁ, আমাদের টিম আছে। তো জেতার সম্ভাবনা কি? আমরা জিতে গেছি অলরেডি প্রথম রাউন্ডের খেলায়, দ্বিতীয় রাউন্ডে কালকে খেলা হবে। আচ্ছা, আর আপনাকে রিকোয়েস্ট করব, আগামী রবিবার আমাদের বিক্রমপুর তরুণ সংঘের মাঠে বিপিএল লিগের ফাইনাল ম্যাচ আছে, আড়াইটি থেকে শুরু। এটা আবারও কিন্তু দ্বিতীয়বার আপনাদের বাংলার সকলকে আমি জানাচ্ছি, যারা ক্রিকেট প্রেমী, যারা খেলা প্রেমী, অবশ্যই বিক্রমপুর তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের ইনভাইট দিচ্ছি আমি, রাখি মিটাজিরন। অবশ্যই সকলেই সকাল সকাল কিন্তু বিক্রমপুর খেলা দেখতে আসুন রবিবার, তাই তো স্যার? ইয়েস, রবিবার। আচ্ছা বলুন সেক্রেটারি সাহেব, আপনি কি বলছেন? বলছি নেক্সট রবিবার আমাদের গ্রামে তরুণ সংঘের বিক্রমপুর তরুণ সংঘের খেলা আছে, তা আপনাকে বলছি আপনি অবশ্যই যাবেন, তা খেলাটা এনজয় করার জন্য। আপনি এনজয় করুন, সবাই এনজয় করুন। একদম অবশ্যই আপনাদের সামনে এই যে কালীগঞ্জ থানা অন্তর্গত চাঁদপুর গ্রামের যে এক বিরাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এই খেলা আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই খেলাটি সকলে আনন্দ করে উপভোগ করবেন। দ্বিতীয় কথা, আগামী রবিবার বিক্রমপুর তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে, হ্যাঁ স্কিপ করবেন না, আপনাদের সকলকে কিন্তু ইনভাইট করছি। অবশ্যই সকাল সকাল বিক্রমপুর আপনারা খেলা দেখতে চলে আসুন এবং আনন্দ উপভোগ করুন। অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে কিন্তু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তার আগে আরেকটা কথা বলে দিই, এখানে এই খেলার তরফ থেকে একটা অ্যাডভার্টাইজ রূপে দেওয়া হয়েছে মোল্লা মেডিসিন, যে পোস্ট বাপন মোল্লা। এখানে অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রয় করা হয় এবং এছাড়া গরু, ছাগল, মুরগি ও সব রকম গবাদি পশুর ওষুধ পাওয়া যায়। অবশ্যই এখানে ফোন নম্বর দেওয়া আছে, চাঁদপুর মোল্লাপাড়া 62 97 06 70 36। এবং ভালো করে এখান থেকে একটু ছবিটা দেখিয়ে দেন, এই ভাই সর একটু। এবং এই খেলাটা কিন্তু সম্পূর্ণই ছেড়েছেন যে খেলাটা, যে ব্যক্তি এই মোল্লা মেডিসিন সেন্টার থেকে, এবং শিবশঙ্কর বিশ্বাস এই খেলাটা ছেড়েছেন চাঁদপুর মোল্লাপাড়া। তবে অবশ্যই এটা ফলো করে নেবেন, দেখবেন, অবশ্যই সকলে যোগাযোগ করে মেডিসিন কেনার চেষ্টা করবেন। তো স্যার, এই যে আপনি এই খেলার সেক্রেটারি, তো সেই হিসাবে এলাকার মানুষকে একটা এই খেলার প্রতি উৎসাহ দেওয়ার জন্য আপনারা প্রতি বছর খেলা ছাড়েন, তো সেই হিসাবে বাংলার মানুষকে আপনি কি বার্তা দেবেন ইয়ং জেনারেশনকে, যে প্রতি বছর এই ধরনের খেলা আমরা দেব এবং ইয়ং জেনারেশন ছেলেকে আমরা চাই এই বাংলা থেকে ভালো ভালো ক্রিকেট প্লেয়ার উঠুক এবং ন্যাশনালে চান্স পাক এবং আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করুক, এটাই তো আপনারা? হ্যাঁ, এটাই চাই। চান? হ্যাঁ। আর কি করতে চাচ্ছেন? বলেন। মানুষের প্রতি কি বার্তা দিতে চান? মানুষের প্রতি ভালো বার্তা দিতে চাই। হ্যাঁ, সে ভালো বার্তা কি? আমরা খেলাটা প্রতি বছর রানিং চালাবো। একটু আপনি আসুন এক সেকেন্ড। বলছি এই যে খেলাটা, এই মোল্লা মেডিসিন শিবশঙ্কর বিশ্বাসের তরফ থেকে এত বড় একটা খেলার আয়োজন করেছেন, বাংলার মানুষকে কি বার্তা দিতে চান? বাংলার মানুষকে এটাই বার্তা দিয়ে যে আমাদের গ্রামে প্রতি বছর একটা করে টুর্নামেন্ট ছাড়া হয়। যে টুর্নামেন্ট প্রথমে একটা ছাড়লো সেটা হলো বড় টুর্নামেন্ট ছিল, তারপরে আমরা গ্রামে ভাবলাম যে একটা টুর্নামেন্ট ছাড়া হোক, লাস্ট সিজন আমাদের আর খেলা হবে না যেহেতু, সেই জন্য আমরা খেলাটা ছাড়লাম যে সব মানুষ উপভোগ করতে পারে, সব 5টা মানুষ গ্রাম্য সেট নিয়ে খেলাটা ছাড়ুক, এই আমার বক্তব্য। অবশ্যই শুনতে পেলেন, এদের কাছ থেকে একটা জিনিস উঠে আসছে, এরা যে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট ছেড়েছেন অনেক টাকা খরচা করে, এরা চাইছে এই অনুশীলন সংঘের তরফ থেকে এবং বাপন মোল্লা মেডিসিন শিবশঙ্কর বিশ্বাসের
অর্থনৈতিক প্রদানের দ্বারাই যে খেলা ছাড়া হয়েছে, বাংলা থেকে ভালো ক্রিকেট প্লেয়ার উঠুক, সে ন্যাশনালে চান্স পাক এবং ভারতের মুখ উজ্জ্বল করুক, সেই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন যিনি, শিবশঙ্কর বিশ্বাস। সেই শিবশঙ্কর বিশ্বাসের এক মাস্টারমশাই আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। অবশ্যই হ্যাঁ বলছি, এই বিষয় কি বলছেন? সমস্ত মানুষ যেন উপভোগ করতে হয়। দাদা এর জন্য আমাদেরকে নগদ 10,000 টাকা ক্যাশ দিয়েছেন, ফোনপে করেছেন, যেটা ক্যাশ দিয়েছেন। দাদাকে এটুকুই বলবো, দাদা অনেক অনেক ধন্যবাদ। এটুকুই আমার বক্তব্য রইল। আপনি কি বলতে চাচ্ছেন শিবশঙ্কর বিশ্বাসের তরফে? দাদার আশীর্বাদে দাদা পয়সা করি দেয় বলে আমরা খেলাটা চালাতে পারি, আর দাদা ভীষণ ভালো, দাদা আমাদেরকে ভীষণ সাপোর্ট করে। অবশ্যই কি শুনতে পেলেন, শিবশঙ্কর বিশ্বাস যিনি সত্যি একটা অন্নদাতা বলা যায়, তানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন এই ভাইরা এবং অনুশীলন সংঘের সদস্য রয়েছে যারা, তারা সকলেই, এবং তানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন। এই ধরনের খেলা এত বড় মাপের তিনি যে এত অর্থ দান করেছেন এই খেলার উদ্দেশ্যে, তার জন্য কিন্তু এনারা শিবশঙ্কর দাসকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন। অবশ্যই সেই ব্যক্তির জন্য সকলে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তিনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং তিনি প্রতি বছরের ন্যায় প্রত্যেকটা বছরই এইভাবে এলাকার মানুষকে অবশ্যই এই ভালো খেলা তুলে ধরতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিরা 01।